আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি পাউন্ড কেক বা প্লেন কেক তৈরি করব। আর আমি আজকে যেই পদ্ধতিতে পাউন্ড কেক তৈরি করব সেই রেসিপিটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি এই ভিডিওটা আপনাদের সবার উপকারে আসবে। তো কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। আজকে আমি যে রেসিপিতে পাউন্ড কেক তৈরি করছি, এখানে আমি তেল এবং বাটার দুইটাই ব্যবহার করছি। আমি বাটার নিয়ে নিয়েছি 200 গ্রাম, আর আমি আজকে জয়া বাটারটা ব্যবহার করছি। বাটারটা বিটারের সাহায্যে একটু বিট করে নিয়ে তারপরে যখন বাটারের কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে চিনি। চিনি অ্যাড করেছি 300 গ্রাম। আমি আস্ত দানার চিনিটাকে একটু ব্লেন্ড করে নিয়ে তারপরে এখানে ব্যবহার করেছি। এখন চিনি এবং বাটারটাকে খুব ভালোভাবে বিট করে নিব বিটারের সাহায্যে। এই পর্যায়ে একটু ঝামেলা মনে হয় আমার কাছে, কারণ চিনি এবং বাটারটাকে বিট করার সময় চিনিটা পুরা একদম চোখে মুখে লেগে যায়, মনে হয় যে চারিপাশে ছড়িয়ে যাচ্ছে। চিনি এবং বাটারটাকে বিট করে একদম ক্রিমের মতো করে ফেলতে হবে, আর লক্ষ্য রাখতে হবে এখানে চিনির কোনো রকম দানা যেন না থাকে। আমার একদম ভালোভাবে বিট করে নেওয়া হয়ে গেছে। এখন আমি এর মধ্যে ডিম অ্যাড করে দিব। আমি একটা একটা করে ডিম অ্যাড করব এবং বিটারের সাহায্যে বিট করে নিব। আমি এখানে 6টা ডিম দিয়েছি। সবগুলো ডিম দিয়ে বিট করে নেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে তেল অ্যাড করব, আর আমি এখানে তেল অ্যাড করব 100 গ্রাম। আমি বাটার নিয়েছিলাম 200 গ্রাম আর তেল দিচ্ছি 100 গ্রাম। সর্বমোট আমার বাটার এবং তেলের পরিমাণ হচ্ছে 300 গ্রাম। যেহেতু আমি আজকে গ্রামের মাপে কেক তৈরি করছি, সেক্ষেত্রে আমি কিচেন স্কেলটাকে ব্যবহার করছি। আর সবগুলো উপকরণ আমি কিচেন স্কেলের সাহায্যেই মেপে দিয়েছি। তেল দেওয়া হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। আমি যেহেতু আজকের কেকটাকে ভ্যানিলা ফ্লেভারে করব, এজন্য আমি এখানে ভ্যানিলা এসেন্সটা দিয়ে দিচ্ছি। বিটারের সাহায্যে খুব ভালোভাবে বিট করে বিটারের কাঁটাগুলোকে সরিয়ে নিচ্ছি। এখন ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো মিশিয়ে নিব। আমি এখানে ময়দা অ্যাড করেছি 300 গ্রাম আর বেকিং পাউডার অ্যাড করেছি 1.5 চা চামচ। আমি ময়দা এবং বেকিং পাউডার প্রথমে একবার চেলে রেখেছিলাম আর একবার মিক্স করার সময় চেলে নিয়েছি। আমি কেকের মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ অ্যাড করেছি। গুঁড়া দুধ দেওয়ার জন্য আমার কাছে কেকের টেস্টটা একটু বেশি ভালো লাগে। আপনারা চাইলে এটা স্কিপ করে যেতে পারেন। আমি সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে কেকের ব্যাটারটা তৈরি করে নিয়েছি। এখন আমি এটাকে মোল্ডে ঢেলে দিব। আমি 2টা মোল্ডে কেক বেক করব, এজন্য আমি 2টা মোল্ড নিয়ে নিয়েছি। আমি 2টাই হচ্ছে 7 ইঞ্চির মোল্ড নিয়েছি। একটা হচ্ছে 7 ইঞ্চির স্কোয়ার শেপ মোল্ড, আর একটা হচ্ছে 7 ইঞ্চির যে পাউন্ড কেকের মোল্ডগুলো আছে সেটা। 2টা মোল্ডেই আমি 5 মিনিট পেপার বিছিয়ে নিয়েছি। এখন আমি যেই কেকের ব্যাটারটা রেডি করেছিলাম সেটা মোল্ডে দিয়ে দিব। আমি সম্পূর্ণ কেক ব্যাটারের 3 ভাগের 2 ভাগ দিয়েছি স্কোয়ার শেপ কেক মোল্ডে এবং 1 ভাগ দিয়েছি পাউন্ড কেক মোল্ডে। এখন কেক দুইটাকে ওভেনে বেক করতে দিব। ওভেন থেকে কেক দুইটাকে নামিয়ে নিলাম। কেক দুইটাকে মোল্ড আউট করে নিয়েছি। এখন আমি আপনাদেরকে কেক দুইটার ওজন মেপে দেখিয়ে দিচ্ছি। স্কেলের উপরে প্রথমে একটা বোর্ড দিয়ে বোর্ডের ওজনটাকে মাইনাস করে নিচ্ছি। বড় কেকটার ওজন হয়েছে 751 গ্রাম এবং ছোট যে কেকটা সেটার ওজন হয়েছে 344 গ্রাম। আমি আজকে 1000 গ্রাম বা 1 কেজি পাউন্ড কেক তৈরি করেছি। কেক দুইটা কেটে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেক কতটা সফট হয়েছে। স্কোয়ার শেপ কেকটাকে আমি মাঝখান থেকে কেটে নিয়েছি। এরপর আমি সবগুলো কেককে পিস পিস করে কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কেক কতটা সফট হয়েছে, আর খেতেও কিন্তু দারুণ মজার হয়েছে। আশা করছি রেসিপি হুবহু ফলো করে কেক তৈরি করলে আপনাদের কেক একদম পারফেক্ট হবে। যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজে একটা ফলো দিয়ে রাখবেন পরবর্তী সব ভিডিওর আপডেটের জন্য।
আজকের ভিডিও এ পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন। সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।